হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালকে থেকে তোমরা প্রচুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস প্লাস বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখেছো যে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে উনি জানিয়েছেন যে গত 30শে আগস্ট মন্ত্রিসভায় কি কি সিদ্ধান্ত হয়েছে। স্পেসিফিক্যালি উনি কিন্তু ওনার বক্তব্যটা শুরু করেছিলেন জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে। ঠিক আছে, ওনার বক্তব্যে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল যে আমরা এতদিন ধরে তোমাদের যেটা বলছিলাম যে অগাস্ট মাসের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা, উনি কিন্তু এটাই বলেছেন যে রেজাল্ট আরো অনেক আগেই রেডি ছিল, আমরা কিন্তু খবর নিয়েই তোমাদের বলছি। কিন্তু ডিউ টু লোকসভা ইলেকশন, ডিউ টু পঞ্চায়েত ইলেকশন, ডিউ টু দ্য ফ্লাড সিচুয়েশনস ইন ত্রিপুরা, সবকিছু মিলিয়েই কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়াটা পসিবল হচ্ছিল না। তাই উনি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে দিয়েছেন যে রেজাল্ট কবে দিতে পারে। সো এখন আমরা দেখব ওই যে ডেটগুলো দিয়েছেন ওটার মধ্যে কোন ডেটে কোন সময়ে রেজাল্টটা দেবে, এক্সাক্ট টাইমটা আমরা তোমাদের এখানে বলে দেব। তাছাড়া আমরা আরেকটা কথা বলে দিই, তোমরা মানে অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছো যে হোয়াই উই আর নট আপলোডিং ভিডিওস, এত বড় একটা প্রেস কনফারেন্সের ব্যাপারে আমরা কেন কথা বলছি না। কিন্তু বিশ্বাস করো আমাদের সিচুয়েশন ছিল না, কারণ ডিউ টু সাম মেডিকেল ইমার্জেন্সি অফ ওয়ান অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স আমরা কিন্তু এখন বর্তমানে কলকাতাতে আছি। ঠিক আছে, খুবই খারাপ সিচুয়েশন, তার জন্য আমরা যতটুকু সম্ভব দিনে একটা করেও কিন্তু আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, যাতে তোমরা দেখতে পাচ্ছ নতুন চাকরির আপডেট প্লাস চাকরির পরীক্ষা ইন্টারভিউ ডেট দিলে আমরা কিন্তু একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে কোনো আপডেট মিস না হয়। আমরা তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। যতই আমাদের প্রবলেম হোক, অনেক প্রবলেম হচ্ছে কিন্তু তাও আমরা তোমাদের জন্য ভিডিও দিয়ে যাব। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এখন ডিউ টু সাম মেডিকেল ইমার্জেন্সি আমাদের মানে বর্তমানে উই আর নট এট ত্রিপুরা, সো আমরা বাইরে আছি। তো আশা করি কোনো না কোনো দিন হয়তো এই মেডিকেল ইমার্জেন্সির সিচুয়েশনটা ইমপ্রুভ হবে। কিন্তু তোমরা কোনো চিন্তা করবে না, মেডিকেল ইমার্জেন্সি থাকা সত্ত্বেও আমরা কিন্তু রেগুলার তোমাদের সমস্ত আপডেট দিয়ে যাব। হয়তো ধরো 1 ঘন্টা লেট হতে পারে বা 2 ঘন্টা লেট হতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, একদিনের মধ্যে আমরা তোমাদের যেভাবেই হোক আমরা জানাবো। ঠিক আছে, যদি লেট হয় আমাদের ভিডিও দিতে, এতটুকু জেনে রেখো যে আমরা হয়তো কোনো কাজে বিজি আছি। ঠিক আছে, সো তোমরা আশা করি বুঝবে, কারণ তোমরা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, স্টাডি এন্ড উইন ফ্যামিলির মেম্বার। সো এতটুকু তোমরা প্লিজ বুঝবে। আর মানে যদি ভিডিও দিতে একটু দেরি হয় খারাপ পেও না। ঠিক আছে, আচ্ছা। সো এই ভিডিওতে আমরা জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট সংক্রান্ত আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উনি যেটা বলেছেন তার থেকে ফিল্টার আউট করে কি কি মানে এক্সাক্ট কোন ডেটে, এক্সাক্ট ডেট, এক্সাক্ট টাইম কবে রেজাল্ট দিতে পারে ওটা দেখবো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট কিন্তু গতকালকে জানা যায়নি। ওনার যে প্রেস ব্রিফিং এর যে জিনিসটা তোমরা দেখেছো বিভিন্ন জায়গায়, ওটা নিয়ে আমরা আলোচনা করবো যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কি পর্যায়ে আছে। তাছাড়া উনি কিছু নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে উনি বলেছেন, যেমন আইসিএ ডিপার্টমেন্টের আন্ডারে, তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে যেমন ট্যুরিজম ডিপার্টমেন্ট, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া উনি কিন্তু আরেকটা হিন্ট দিয়েছেন জেআরবিটি টু আমরা কিন্তু অলরেডি অনেক দিন আগে বলেছিলাম, তোমরা যারা রেগুলার ফলোয়ার তোমরা জানো জেআরবিটি 2 আসছে। আমরা বলেছিলাম এলডিসি ওখানে থাকবে, ফুড ইন্সপেক্টর ওখানে থাকার কথা। ঠিক আছে, সো এটারও একটা আভাস উনি আবারও দিয়েছেন। তো তোমরা বুঝতে পারছো আমরা কতটা খবর নিয়ে তোমাদের জিনিসগুলো জানাই। সো আবারও আমরা তোমাদের এগুলো আলোচনা করব। তাছাড়া উনি যেই ব্যাপারগুলো বলেননি, কোন কোন নতুন রিক্রুটমেন্ট আরো আসতে পারে, এগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, তাছাড়া উনি গতকালকে বলেছেন যে স্যালারি বাড়ানো হবে বা অনারারিয়াম বাড়ানো হবে, পাম্প অপারেটর প্লাস এসপিওদের, এগুলো আমরা একদম ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দেব। যা যা আপডেট উনি দিয়েছেন ওনার বক্তব্যে এগুলো বলবো, প্লাস উনি যেগুলো বলেননি ওইগুলোর কি কি অবস্থায় আছে। উনি যদি বলে থাকেন যে আইসিএ ডিপার্টমেন্ট আর ট্যুরিজম ডিপার্টমেন্টে 51+9 ভ্যাকেন্সিস আর দেয়ার, এছাড়া আর কি ভ্যাকেন্সি এই বছর আসতে পারে যেগুলোর ব্যাপারে মন্ত্রিসভায় খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে, এগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে দেখব। ওভারঅল যা আছে আমাদের কাছে আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে দেখে নেব। তোমরা প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি খুঁজছে, সবাই যাতে একসাথে ইজি ভাষায় সমস্ত কিছু যাতে বুঝে নিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে,
চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি সিজিএল সিএইচএসএল স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এস্টেনো কোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস, ত্রিপুরা ন্যাশনাল সব পরীক্ষার একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স কাভার্ড আপ টু জুলাই 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই জায়গাতে উপরে প্রত্যেকটা স্লাইডে আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে? সবচাইতে প্রথম আমরা তোমাদের বলে দিই, তোমরা যারা রেগুলার ফলো করো তোমরা দেখেছো জাস্ট 15 দিন আগে 15 ডেজ ব্যাক আমরা তোমাদের একটা আপডেট দিয়েছিলাম। বলেছিলাম কি যে অগাস্টের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে জেআরবিটি রেজাল্ট দেওয়ার কথা। ঠিক যখন পঞ্চায়েত ইলেকশনটা অলমোস্ট শুরু হবে ভাব তার আগে আমরা কিন্তু বলেছিলাম, তোমরা চালিয়ে দেখে নিতে পারো, ভিডিওটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সেই সেম জিনিসটাই কিন্তু আমরা আভাস পেয়েছি গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, উনি যে বলেছেন, যে উনি কি বলেছেন জেআরবিটি গ্রুপ ডি নিয়ে, এটা তোমরা অলরেডি জানো, তাও আমরা রিপিট করে দিচ্ছি। উনি বলেছেন 2500 পোস্টে যে জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট ওটা ডিক্লেয়ার করা হবে সেপ্টেম্বর মাসের, মানে এই মাসের 7 বা 8 তারিখ, ঠিক আছে? আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে এটাই বলে দিচ্ছি যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট এক্স্যাক্টলি 7 সেপ্টেম্বর, যেটা হচ্ছে তোমাদের স্যাটারডে শনিবার, এক্স্যাক্টলি 7 তারিখ সন্ধে 7টা বা 8টার মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সন্ধে 7টা বা 8টার মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। আমরা আগেও বলেছিলাম রেজাল্ট প্রসেসিং শেষ, আমরা আজকে থেকে 15-20 দিন আগে বলছি রেজাল্ট প্রসেসিং শেষ, ডেট দিয়ে দেবে। তোমাদের তো ধৈর্য হয় না, তোমাদের কোনোদিনই ধৈর্য হয়নি, তোমরা অনেকেই আছো মানে ধৈর্যই নেই তোমাদের, ঠিক আছে? যে আর পরীক্ষা দেব না, আর আমরা আপনার কথা বিশ্বাস করব না। সো গতকালকে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী উনি কিন্তু এটাই বলেছেন যে রেজাল্ট অনেক আগেই রেডি ছিল, অনেক আগেই রেজাল্ট দিয়ে দেওয়া হতো, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট এখানে এনফোর্স ছিল ডিউ টু দ্য লোকসভা ইলেকশন, তারপর পঞ্চায়েত ইলেকশন আর ফ্লাডের জন্য। ফ্লাডের যে ক্ষয়ক্ষতি হয়েছে অলমোস্ট 18,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরাতে, ঠিক আছে? তো সবগুলোর ব্যাপারেই সবগুলো নিয়েই কিন্তু প্রশাসন কিন্তু খুব ব্যস্ত ছিল, আর রেস্ট্রিকশনসও ইম্পোজ ছিল, তার জন্য কিন্তু দেওয়া পসিবল হচ্ছিল না, ঠিক আছে? অথচ রেজাল্ট কিন্তু অনেক আগে থেকেই রেডি হয়ে আছে, আমরা যখন বলেছি তখন থেকেই, ঠিক আছে? সো এখন মোদ্দা কথা হচ্ছে তোমরা সবাই রেডি হয়ে যাও। 7ই সেপ্টেম্বর রেজাল্ট দিচ্ছে জেআরবিটি গ্রুপ ডির, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ওনাদের রেজাল্ট অলমোস্ট ফাইনালাইজ হয়ে গেছে, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে 30 আগস্ট 2024-এ। এটা আমরা সলিড আপডেট পেয়েছি, যেটার ব্যাপারে উনি গতকালকে বলেছেন, মন্ত্রিসভার আপডেট দিয়ে দিয়েছেন। তারপর তোমাদের এখন মানে যেটা শুরু হবে, মানে আর কিছুদিনের মধ্যে শুরু হবে অ্যাসেম্বলির সেশন শুরু হবে, অ্যাসেম্বলির সেশন শুরু হবে। তার মাঝখানেই তোমাদের শুরু হয়ে যাবে কি রেজাল্ট দেওয়ার যেই প্রক্রিয়াটা, ঠিক আছে? রেজাল্ট অলমোস্ট রেডি আছে, ঠিক আছে? এখন শুধুমাত্র এই যে লিস্টটা বানাচ্ছে রেজাল্টের, এগুলো ওরা ঠিকঠাক মতে হচ্ছে কিনা, বা আবার কুইকলি একটা রিভাইজ করছেন জিনিসগুলো, ঠিক আছে? যে যাদের আমরা রেজাল্টটা দেবো ওদের ইন্টারভিউ মার্কস, রিটেন এক্সাম মার্কস তুলে যে ক্যালকুলেশনটা করেছি ওটার মানে কাউন্টিংটা ঠিক আছে কিনা, রেজাল্ট আমরা কি করে আপলোড করব। এখন সিরিজ অফ মিটিংস করছেন, গতকালকে মিটিংস অলরেডি হয়ে গেছে, জেআরবিটি অফিসে অ্যাপ্রুভাল পেয়ে গেছে 30 তারিখ, গতকালকে মিটিং হয়ে গেছে, ওনারা কিন্তু রেডি হয়ে গেছে রেজাল্ট দেওয়ার জন্য, ঠিক আছে? 2500টা পোস্টে জেআরবিটি গ্রুপ ডিদের তোমাদের পোস্টিং হবে ত্রিপুরা সরকারের আন্ডারে
বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন দপ্তরে পোস্টিং তোমাদের হবে, তোমাদের ডেজিগনেশন হবে মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন। তোমাদের স্যালারি নিয়ার অ্যাবাউট 12 থেকে 13,000 টাকা হবে এখন, ঠিক আছে। আর জেআরবিটি গ্রুপ ডির কাট অফ অলরেডি আমরা বলেছি তোমাদের অনেক দিন আগে, 2-3টে ভিডিও আছে, একদম লেটেস্ট ভিডিওটা তোমরা দেখে নাও। ইউআর বা জেনারেল ক্যাটাগরিদের জন্য তোমরা যারা 60 থেকে 65 এর মধ্যে মার্কস আছো, তোমরা কিন্তু ভালো চান্স তোমাদের কিন্তু আছে। দ্যাট ডাজ নট মিন কি এর থেকে কম যারা ওদের চান্স নেই, আমরা বলছি ভালো, যে ইউ ক্যান বি শিওর যে তোমাদের হবেই, ঠিক আছে। তো দেখে নাও, জেআরবিটি কাট অফ নিয়ে আমরা এখানে বললাম না, তোমরা রেডি হয়ে যাও, তোমাদের নতুন লাইফ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের যখনই রেজাল্টটা দিয়ে দেবে তার ঠিক কিছুদিন পর তোমাদের অফার লেটার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অফার লেটার হচ্ছে বেসিক্যালি একটা খালি ফর্ম, যেটার মধ্যে ফিল আপ করে, এটাও আমরা তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের অফার লেটারটা পেলে তোমরা আমাদের পাঠিও, আমরা যেভাবে গ্রুপ সি ক্যান্ডিডেটদেরকে হেল্প করেছিলাম তোমাদেরকেও করে দেবো। অফার লেটারটা ফিল আপ করে জমা দিলে পুজোর ঠিক পরেই তোমাদের চলে আসবে জয়েনিং, একসাথে একটা লেটারে বেরোবে। যারা যারা তোমরা পাবে, যারা অফার লেটার জমা দেবে, তোমাদের নাম ওয়াইজ কোন ডিপার্টমেন্ট অ্যালোকেট হয়েছে ওটা বেরিয়ে যাবে। তোমাদের একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হবে 7 ডেজ, 7 দিন বা 10 দিনের, এই দিনের মধ্যে তোমাদের জয়েন করতে হবে। চেষ্টা করো তোমরা প্রথম দিনেই জয়েন করার, ঠিক আছে। আমরা তোমাদেরকে অনেক গাইডেন্স দিয়েছি জেআরবিটি গ্রুপ ডির সময়, ঠিক আছে। সো আমরা আশা করছি আমাদের চ্যানেল ফলো করেছে এমন অ্যাটলিস্ট 1000+ ক্যান্ডিডেটস তোমরা কোয়ালিফাই হবে। তোমরা জানো গ্রুপ সিতে কিন্তু 500+ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অলরেডি হয়েছে, যারা কোনো না কোনো পয়েন্টে আমাদের চ্যানেল প্রিপারেশন টাইমে ইউজ করেছিল। সো আমরা যথেষ্ট বিশ্বাসী, আমাদের কনফিডেন্স আছে যে তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করেছো, মেবি ডিউরিং দ্য ইন্টারভিউ প্রসেস আমরা তোমাদের যতটুকু হেল্প করতে পেরেছি, 1000+ সিলেকশনস আউট অফ দ্য 2500 পোস্ট আমরা তোমাদের আপডেট দিতে পারবো যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টস এর মধ্যে যারা পেয়েছে, এর মধ্যে 1000 স্টুডেন্টস এমন আছে যারা আমাদের চ্যানেল ইন প্রিপারেশনের সময় ফলো করেছিল। আমরা খুব গর্বের সাথে জিনিসটা বলবো, তোমরাই হচ্ছে আমাদের অ্যাসেট। তোমাদের ভালো রেজাল্ট হলে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রাউড আমরা ফিল করব। সো ওয়েট করো, এখন সময় চলে এসছে, এখন ভগবানকে ডাকো, তোমরা সবাই কোয়ালিফাই করবে, তোমাদের সবার স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটস একটু লেটে আপডেটটা দেওয়ার জন্য সরি, আমরা একটু মেডিকেল ইমার্জেন্সিতে স্টাক হয়ে গেছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ডিসিশনটা হয়েছে, যেটার ব্যাপারে উনি বলেছেন আমরা সবকিছু একদম একদম ইজি ভাষাতে বুঝিয়ে দিচ্ছি, যাতে একটা মানে একদম একটা চিলড্রেনও যাতে বুঝতে পারে, ওই রকম ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের বলে দিই, পাম্প অপারেটর যারা তোমরা আছো, পাম্প অপারেটর তাদের কথা না, যারা তোমরা জেআরবিটি গ্রুপ সি দিয়ে অলরেডি ওয়ার্ক করছো, তোমরা তো ফিক্সড পেতে আছো, তোমরা ফিক্সড পেতে আছো। তোমাদের কি হয়েছে, তোমরা আস্তে আস্তে রেগুলার স্কেলে চলে যাবে গ্রুপ সি নন গেজেটেড। এখানে বলা হয়েছে পাম্প অপারেটরস যাদের নাকি স্পেসিফিক্যালি অনেক আগে রিক্রুটমেন্ট করা হয়েছিল উইদাউট ফিনান্স কনকারেন্স, ফিনান্সের অ্যাপ্রুভেল ছাড়া যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, স্পেসিফিক্যালি ওদের কথাই কিন্তু বলা হয়েছে। সমস্ত দপ্তরে নতুন পোস্ট ক্রিয়েট করার আগে ফিনান্সের অ্যাপ্রুভেল কিন্তু লাগে। কেন? কারণ এগুলোকে মানে এই যে যদি এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে যে টাকা পয়সার দিকটা ঠিক কিনা, সরকার চালাতে পারবে কিনা, যদি 100টা এমপ্লয়ি নেওয়া হয় নতুন, ওইটা চালাতে পারবে কিনা ওটা বলে ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্ট যখন বলে যে ইয়েস আমরা চালাতে পারবো, বা 100 জনের আমরা চালাতে পারবো না, 70 জনের আমরা চালাতে পারবো, তো ফিনান্স সেইভাবে 70 জনের কনকারেন্স দেয়, তো 100 থেকে কাটিয়ে 70 জনের রিক্রুটমেন্ট করা হয়। ফিনান্সের অ্যাপ্রুভেল ম্যান্ডেটরি। এই জায়গায় সবচেয়ে বড় রোল প্লে করে সেক্রেটারি ফিনান্স। সেক্রেটারি ফিনান্স সবচেয়ে বড় রোল প্লে করে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ফিনান্সের অ্যাপ্রুভেল ছাড়া যারা পাম্প অপারেটর যারা কাজ করছে দুটো জায়গায়, একটা হচ্ছে পঞ্চায়েত এরিয়াতে, আরেকটা হচ্ছে আরবান লোকাল বডিজ। আরবান মানে শহরের এলাকাগুলোতে, আর একটা পঞ্চায়েত মানে গ্রামীণ এলাকাগুলোতে, পঞ্চায়েত এরিয়াগুলোতে, ঠিক আছে। সো এতদিন ছিল ওদের স্যালারি কত? অনেক কম ছিল। সো তার জন্যই ওদের থেকে অনেক দিন ধরেই একটা ডিমান্ড উঠছিল যে স্যালারি বাড়ানো উচিত, এত কম টাকা দিয়ে আমাদের হচ্ছে না, ঠিক আছে। সো এখন এটা ডিসিশন নেওয়া হয়েছে মন্ত্রিসভায় যে ওনারা যেখানেই কাজ করুক, পঞ্চায়েত হোক বা আরবান লোকাল বডিজ হোক, ফিনান্সের কনকারেন্স ছাড়া হলেও মিনিমাম যাতে ওরা মান্থলি 7,000 থেকে 7,500 টাকা অনারারিয়াম পায়, ওটার কথা বলেছে। এর কম হবে না,
এইবার এর বেশি যদি বাড়াতে চায়, ভালো করে শুনে রাখবে, এর বেশি যদি বাড়াতে চায়, ওনারা যেই আরবান লোকাল বডিসে ওনারা কাজ করছেন বা যেই পঞ্চায়েতের আন্ডারে ওনারা পাম্প অপারেটর, ওদের কাছে যদি প্রপোজাল রাখে, ওরা যদি চায় বাড়াতে পারে ওদের স্যালারি। কিন্তু সরকার থেকে এটা ফিক্স করে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে যে অ্যাটলিস্ট 7.5 থেকে 7.5 হাজার টাকার মধ্যে ওদের কিন্তু মিনিমাম এশিউড স্যালারি দিতে হবে, না দিলে হবে না। বুঝতে পেরেছো? এটাই ডিসিশন হয়েছে পাম্প অপারেটর মানে পাম্প অপারেটরদের জন্য, যেটা গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উনি বলেছেন। আশা করি কিন্তু তোমাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিও। ঠিক আছে, নেক্সট আরেকটা বড় আপডেট, তোমরা সবগুলো আপডেট জানো নিশ্চয়ই। স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও, ঠিক আছে, এসপিও তোমাদের বলতে পারো স্পেশাল এক্সিকিউটিভ যে নেওয়া হচ্ছে, এই স্পেশাল এক্সিকিউটিভদের মতোই স্পেশাল এক্সিকিউটিভের আপডেটটাও আমরা এই স্লাইডটাতেই দিয়ে দেবো। সো এই স্পেশাল পুলিশ অফিসারদের স্যালারি বা অনারারিয়াম নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে গতকালকের বা 30শে আগস্ট, গতকালকে না, গত পরশু দিনের যে ক্যাবিনেট মিটিং হয়েছে ওটাতে বলা হয়েছে, দেখো এসপিও দুই ধরনের আছে। একজন হচ্ছে যারা নর্মাল ডিউটিস করছে অ্যাজ অ্যাসাইন্ড বাই দ্য হোম ডিপার্টমেন্ট মানে পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে। আর আরেক ধরনের এসপিও আছে টোটাল 265 জন যারা ড্রাইভারের ডিউটি করছে। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ড্রাইভার, এইভাবে তোমরা মনে রাখবে। টোটাল এসপিও স্পেশাল পুলিশ অফিসার ত্রিপুরায় আছে 3511 যারা নর্মাল ডিউটি করছে, আর টোটাল এমন 265 জন এসপিও আছে যারা ড্রাইভারের ডিউটি করছে। ঠিক আছে, এখন পর্যন্ত এই ক্যাবিনেটের আগে 30শে অগাস্টের আগে ওরা কত পেত? যারা নর্মাল ডিউটিস করছে ওরা 7089 রুপিস করে ওনারা পেত, বা 79 সামথিং, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 7000 রুপিস ওরা পেত যারা নর্মাল ডিউটি করছিল। আর 9540 রুপিস পেত এসপি ওরা যারা ড্রাইভারের ডিউটি করছিল। কিন্তু ক্যাবিনেট ডিসাইড করেছে ওদের স্যালারিটা বাড়িয়ে দেওয়ার, ক্যাবিনেট মিটিংয়ে, যেটা 30শে আগস্ট হয়েছে। এখন বলেছে হও তোমরা নর্মাল এসপিও বা হও তোমরা ড্রাইভার এসপিও, ঠিক আছে, যেই পজিশনেই কাজ করছো, এসপিও মানেই তোমাদের মিনিমাম ফ্ল্যাট 12,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। 1 লাফে নর্মালদের জন্য 5,000 করে মান্থলি স্যালারি বেড়ে গেল, 1 লাফে যারা ড্রাইভার এসপিও ছিল ওদের জন্য 3,000 টাকা বেড়ে গেল। এবার আর নর্মাল এসপিও আর ড্রাইভার এসপিওর মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স রইল না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এসপিওদের স্যালারি বাড়ানোর জন্য অনেক দিন ধরেই কিন্তু ডিমান্ড উঠছিল, অ্যাপার্ট ফ্রম দ্য পাম্প অপারেটরদেরও ডিমান্ড উঠছিল, এসপিওদেরও কিন্তু ডিমান্ড উঠছিল। তোমরা সবাই জানো স্পেশাল এক্সিকিউটিভদের কিন্তু 11,000 রুপিস পার মান্থ কিন্তু অনারারিয়াম। এইভাবেই তোমাদের স্যালারি বাড়বে। যারা তোমরা 3 বছরের কন্ট্রাক্টে স্পেশাল এক্সিকিউটিভ হয়ে ত্রিপুরা পুলিশে ঢুকবে, তোমাদেরও কিন্তু বলেছে 11,000 পার মান্থ কিন্তু ফিক্সড, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে এইভাবেই কিন্তু বাড়ানো হবে তোমাদের স্যালারি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর একটা কথা বলে দিই, জেআরবিটি গ্রুপ ডিও গেল, অনারারিয়াম বাড়ানোর কথা উনি বললেন, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের কথা কিন্তু উনি বলেননি। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ আন্ডার ত্রিপুরা পুলিশের রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো, তোমাদেরকে আমরা বলে দিই তোমাদের রেজাল্ট অলমোস্ট রেডি। ঠিক আছে, অলমোস্ট রেডি, প্লিজ ওয়েট ফর ফিউ ডেজ। আমরা যেটা জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের বলি, প্লিজ ওয়েট, আমরা কিন্তু খবর নিয়েই বলি। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি দেবে, বর্তমানে প্রসেসিং স্টেজে চলছে, প্রসেসিং স্টেজে আছে। আমরা এটা কিছুদিন আগেও বলেছিলাম যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টই আগে দেবে, স্পেশাল এক্সিকিউটিভটা তারপরে দেবে। দেখো আবারও কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ বর্তমানে প্রসেস চলছে। এটা তো পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ এসপিদের থেকে রিপোর্ট নিতে হবে বা রিকমেন্ডেশন লিস্ট নিয়ে তারপরে না ত্রিপুরা পুলিশের মেইন ওয়েবসাইটে আপলোড হবে। সো এগুলো একটু সময় লাগবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, আর আমরা তোমাদের বলে দিচ্ছি উইদিন 1 মান্থ আমরা তোমাদের একটা সলিড আপডেট দিয়ে দেবো অ্যাবাউট দ্য স্পেশাল এক্সিকিউটিভ। এটাও তোমাদের রেজাল্ট দেওয়ার জন্য আশা করি তোমাদের ডিসিশন কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, সবকিছু যখন রেজাল্ট দিচ্ছে, সবার যখন ডিমান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা যখন ফুলফিল করছে, তোমরাও কিন্তু পিছিয়ে থাকবে না। ঠিক আছে, আর এটা কিন্তু মনে রাখবে শুধুমাত্র স্পেশাল পুলিশ অফিসারদের জন্য। স্পেশাল এক্সিকিউটিভে তোমরা যারা রিক্রুটমেন্ট হবে তোমাদের কিন্তু 11,000 পার মান্থে কিন্তু স্যালারি হবে। বুঝতে পেরেছো? যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, এইবার জেনে রাখো নতুন কি কি রিক্রুটমেন্টের কথা উনি অ্যানাউন্স করেছেন, এছাড়া আর কি কি রিক্রুটমেন্ট সামনে আসতে পারে। প্রথম আমরা তোমাদের বলে যাই যে টিপিএসসি যে কম্বাইন্ড পরীক্ষাটা, আবারও আরেকটা কথা বলে দিই, টিপিএসসি কম্বাইন্ড 3 যে ইলেকশন ইন্সপেক্টর, ওটা কিন্তু বারবার পেছানো হচ্ছে, কারণ
আরো নতুন পোস্ট অ্যাড হচ্ছে। এটার মধ্যে কিন্তু কোঅপারেটিভ ইন্সপেক্টর অ্যাড হতে পারে, অনেক পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টর অ্যাড হতে পারে, অনেক কিছু এখানে কিন্তু অ্যাড হতে পারে। ম্যাক্সিমাম পোস্ট উইল বি গ্রুপ সি নন গেজেটেড। এর মধ্যে কিছু পোস্ট থাকবে যেগুলো নাকি ফিডার পোস্ট অফ ত্রিপুরা সিভিল সার্ভিস। এটা সময়ের অপেক্ষা, কাজ অলমোস্ট ফাইনালাইজ। এর মধ্যেই তোমরা টিপিএসসি থেকে একটা নোটিফিকেশন পেয়ে যাবে যেখানে কিছু পোস্ট এডিশন হওয়ার তোমরা আপডেট পাবে। আর মোস্টলি টিপিএসসি কম্বাইন 3 পুজোর আগেই হয়ে যাওয়ার কথা। প্রিপারেশন করতে থাকো, যখনই আপডেট আসবে সবচেয়ে প্রথম আমরা তোমাদের জানাবো। এছাড়া ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক থেকে আরেকটা রিক্রুটমেন্ট আসবে, রিক্রুটমেন্ট আসবে ক্লার্ক পোস্টের জন্য। ঠিক আছে, ক্লার্ক পোস্ট এখনো ফিল আপ হয়নি। আর যেই রিক্রুটমেন্টের কথা আমরা তোমাদের বললাম, এটার ইন্টারভিউ ডেট তোমরা মোস্ট প্রবাবলি আমরা তোমাদের বলে দিচ্ছি আর 1 সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আরেকটা বড় রিক্রুটমেন্ট আসবে, নিয়ার অ্যাবাউট 80 থেকে 90টা পোস্ট ওখানে থাকবে। রেগুলার পোস্ট, অনলাইনের মাধ্যমে পরীক্ষা হবে। এইবার সবার পরীক্ষা ত্রিপুরাতেই কিন্তু কন্ডাক্ট করার চেষ্টা চালানো হবে। ঠিক আছে, সবাই রেডি হয়ে যাও। ব্যাংকিং এক্সপিরিয়েন্সদের জন্য এটা সুখবর, প্লাস যারা টিপিএসসি এক্সপিরিয়েন্স তোমাদেরও কিন্তু সুখবর, কারণ টিপিএসসি কম্বাইন্ডের যে ইলেকশন ইন্সপেক্টরের পোস্টগুলো ছিল ওখানে আরও এডিশন হয়ে নিয়ার অ্যাবাউট 100+ পোস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা। ঠিক আছে, আমরা তোমাদের জাস্ট 2 দিন আগের ভিডিওতে বলেছিলাম নতুন চাকরি আসছে, সবাই কিপ প্রিপেয়ারিং। বারে বারে কিন্তু তোমাদের আমরা বলেছিলাম, দেখতে পাচ্ছ এখন একটার পর একটা আপডেট কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো এইবার তোমরা আরেকটা জিনিস দেখে রাখো, যেটা অ্যানাউন্স করেছেন উনি, যে নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট ইনিশিয়েট করা হবে। ঠিক আছে, নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট উইল বি ইনিশিয়েটেড বাই দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। 916 জন পুরুষ ও মহিলা, ফিমেল মানে ম্যান অ্যান্ড ওমেন কনস্টেবল নতুন করে নিয়োগ করা হবে। এগুলো কিন্তু 1000টা কনস্টেবলের রিক্রুটমেন্ট যেগুলো চলছে, যেগুলোর কিছুদিন আগে ফাইনাল আনসার কি দিয়েছে ওইগুলো কিন্তু না। এগুলোর মানে ফাইনাল আনসার কি দেওয়ার পরদিনই থেকে কিন্তু যেই আনসার শিট আছে ওগুলো কিন্তু কারেকশন করা কিন্তু চলছে অলরেডি। আমরা তোমাদের যেদিন আনসার কির ব্যাপারে বলেছিলাম ওই দিনই কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছিলাম যে কালকে থেকেই আনসার কি কারেকশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর কিছুদিন সময় লাগবে, তারপর তোমাদের কনস্টেবলের লিখিত পরীক্ষার রেজাল্ট দেবে, তারপর ভাইভা হবে। ভাইভাটাও তোমাদের মোস্ট প্রবাবলি পুজোর পরেই হবে। কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু জানুয়ারির 1 2025-এ তোমাদের জয়েনিং। এটা আলাদা, এটা আগে রেজাল্ট দেবে, এটাই উনি বলেছেন, এটা আগে রেজাল্ট দেবে, তারপর 916টা পোস্টে রিক্রুটমেন্টের জন্য কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন ফ্রেশ নোটিফিকেশন বেরোবে, ফ্রেশ নোটিফিকেশন কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সো এটাই বলা হয়েছে 1000টা কনস্টেবলের সবচেয়ে প্রথম রিক্রুটমেন্ট হবে। এটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু 916টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু শুরু কিন্তু করা হবে প্রসেস। এটা শেষ হওয়ার আগে কিন্তু হবে না। ঠিক আছে, 1000টা কনস্টেবলের আগে হবে, রেজাল্ট দেবে, এর মাঝখানে কিন্তু দিয়ে দেবে না, কারণ সবগুলো কাজ কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু ধাপে ধাপে কিন্তু করতে হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু বুঝতে হবে রেজাল্ট একবার ডিক্লেয়ার হয়ে গেলে তারপরে কিন্তু 916টা মেন এন্ড ওমেন কনস্টেবল রিক্রুটমেন্টের কিন্তু প্রসেস কিন্তু ইনিশিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এক্সপেক্টেড রেজাল্ট ডেট আমরা তোমাদের যেটা বলছি, রিটেন এক্সামের সেপ্টেম্বরের শেষের দিকে বা 3rd উইকের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যেতে পারে। এখন ফুল সুইং এ কিন্তু কাজ ওনারা চালাবেন বা অক্টোবর মাসের 1st উইকের মধ্যে। ভাইভা কিন্তু পুজোর পরেই কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইভা শুরু হয়ে যাবে, প্রিপারেশন শুরু করো, আর জানুয়ারি মাসের 1st উইকের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য। ভেরি ভেরি গুড নিউজ। আর এই 1000টা কনস্টেবল পোস্টে যেই কোয়ালিফিকেশন দিয়ে রিক্রুটমেন্ট করানো হয়েছিল সেম কোয়ালিফিকেশনে কিন্তু 916টা পোস্টে কনস্টেবল রিক্রুটমেন্টে কিন্তু থাকবে। কিপ প্রিপেয়ারিং, ডোন্ট স্টপ আনটিল ইউ রিচ ইউর গোল। ঠিক আছে, সবার জন্য গুড নিউজ কিন্তু গতকালকে অ্যানাউন্স করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা বলছি আরো কিছু রিক্রুটমেন্ট, একদম ইজি ওয়েতে বলে দিচ্ছি যেগুলো তোমরা আগামী দিনে দেখতে যাচ্ছ। টোটাল দেখো কি বলেছে, টোটাল বলেছে 51টা ভ্যাকেন্ট পোস্ট আছে, 51 খালি পোস্ট, বিভিন্ন ক্যাটাগরির খালি পোস্ট আছে ট্যুরিজম ডিপার্টমেন্টে। এর মানে এই না যে 51টা পোস্টে রিক্রুটমেন্ট হবে টিপিএসসি কন্ডাক্ট করবে বা ট্যুরিজম ডিপার্টমেন্ট জেআরবিটি দিয়ে কন্ডাক্ট করবে, এর মানে এই না। উনি বলেছেন যে 51টা পোস্ট আছে যেগুলো হচ্ছে কিছু ফিল আপ হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফ্রেশারদের থেকে, মানে তোমাদের থেকে, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমরা পরীক্ষা দিয়ে সিলেক্ট হবে। আর এর মধ্যে কিছু পোস্ট আছে প্রমোশনের মাধ্যমে সিলেক্ট হবে, প্রমোশন। ঠিক আছে, প্রমোশন মানে অলরেডি যারা নিচের পোস্টে আছে ওদেরকে প্রমোশন দিয়ে তোলা হবে খালি পোস্টগুলোর জন্য। ঠিক আছে, সো এই 51 বা 51টা পোস্টের মধ্যে
তোমরা এখানে বলতে পারো 15 থেকে 20টা পোস্ট বা তার কিছু কমও হতে পারে, থাকতে পারে ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেগুলো পরীক্ষার মাধ্যমে তোমাদের থেকে ক্যান্ডিডেটসদের থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চাওয়া হবে। বাকিগুলো সব প্রমোশনের মাধ্যমে কিন্তু ফিল আপ করা হবে। ম্যাক্সিমাম প্রমোশন দিয়ে ফিল আপ করা হয় জেনারেলি, আমরা যেটা দেখেছি কিছু সংখ্যক ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। বুঝতে পেরেছো? ট্যুরিজম ডিপার্টমেন্ট জবে থেকে আইসি আগে কি ছিল, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স এন্ড ট্যুরিজম একটা ডিপার্টমেন্ট ছিল, তারপর ট্যুরিজমটাকে আলাদা করে দেওয়া হলো। কিন্তু দেখা গেছে ট্যুরিজম যখন আলাদা করে দেওয়া হয়েছে, ট্যুরিজম ডিপার্টমেন্টের স্টাফ শর্টেজ হয়ে গেছে, যার জন্য বর্তমানে ট্যুরিজম ডিপার্টমেন্টে ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অনেক স্টাফ কিন্তু ডেপুটেশনে কিন্তু এমপ্লয়েড আছে। ঠিক আছে, তো তার জন্য কাজ অনেক হ্যাম্পার হচ্ছে, তার জন্য ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু অলমোস্ট নিয়ার অ্যাবাউট 20টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হবে। এই রিক্রুটমেন্ট গুলো জিআরবিটিও করতে পারে। কিছু কিছু পোস্ট যেমন গ্রুপ সি নন গ্যাজেট, যেমন এলডিসি, আমরা তোমাদের কিছুদিন আগে বলেছিলাম মনে আছে, জিআরবিটি এলডিসি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট আসছে, ওটার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে ট্যুরিজম, জেনে রাখো এটা। ঠিক আছে, ট্যুরিজম আছে, ত্রিপুরা হাউজিং বোর্ড আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু এলডিসি রিক্রুটমেন্ট করা হবে। জিআরবিটি 2 তে সমস্ত পোস্ট গুলো কিন্তু ইনক্লুড করা থাকবে। ঠিক আছে, তো তার জন্য এই ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট আগামী দিনে ভালো একটা আসছে, যেটা আমাদের যেটা ফিল হয় শুধু ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট হবে না, অন্যান্য রিক্রুটমেন্টের সাথে মার্জ করে কোন রিক্রুটমেন্ট বডির দ্বারা এই রিক্রুটমেন্টটা শুরু করানো হবে। ঠিক আছে, সো 51টা পোস্টে কি কি থাকবে দেখে নাও। ইঞ্জিনিয়ার থাকবে, ডেপুটি ডাইরেক্টর থাকবে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকবে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে, আর বিভিন্ন আরো গ্রুপ সি পোস্ট থাকবে, যার মধ্যে এলডিসি তো অবশ্যই থাকবে। এগুলো জিআরবিটি 2 এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরো উনি বলেছেন ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি মানে আইটি ডিপার্টমেন্ট, যেটার অফিস হচ্ছে ইন্দ্রনগর আইটি ভবন, যেটা ওখানে এই আইটি ডিপার্টমেন্টের ডাইরেক্টরেটের আন্ডারে টোটাল 9টা ভ্যাকেন্ট পোস্ট আছে, 9টা খালি পোস্ট। এগুলো রিক্রুটমেন্ট করা হবে, এগুলো প্রমোশনের পোস্ট না, এগুলো হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করার পোস্ট। এটা তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। এই 9টা পোস্টের মধ্যে 8টা পোস্ট হচ্ছে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার গ্রুপে গ্যাজেটেড, এটা রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, শুধুমাত্র এটার জন্যই রিক্রুটমেন্ট বেরোবে, কোনো অন্য পোস্ট এটার মধ্যে ইনক্লুড থাকবে না। টিপিএসসি বের করবে এভাবেই যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ 8 নংস সিনিয়র ইনফরমেটিক্স অফিসার ফর দ্য ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গ্রুপে গ্যাজেটেড পোস্ট, পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। ঠিক আছে, তাছাড়া এই 9টার মধ্যে ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজির মধ্যে একটা পোস্ট হবে এলডিসির, যেটা জিআরবিটি 2 এর কাছে রিকমেন্ডেশন পাঠানো হবে। ফাইল অলরেডি প্রসেসিং চলছে, প্রচুর ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছে, জিআরবিটি 2 কিন্তু আসছে। আবারও কিন্তু এটা ওনার কথা থেকে কিন্তু আমরা শিওর হলাম, আমরা অলরেডি ভিডিও বানিয়ে তোমাদের 10 ডেজ আগে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। তো তোমরা সবাই রেডি হয়ে যাও। স্যালারির চিন্তাও তোমাদের গেল, যাদের স্যালারি নিয়ে চিন্তা ছিল, নতুন যারা রিক্রুটমেন্টের আশা করছো তোমরা প্রিপারেশন নিতে থাকো, প্রচুর রিক্রুটমেন্ট আসছে সামনে। ঠিক আছে, তো সবার জন্য যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, তোমাদের রেজাল্টের আপডেট পেয়ে গেছো, তোমরা সমস্ত আপডেট তোমরা পেয়ে গেছো। এখন শুধু তোমরা ঘরে বসে প্রিপারেশন করো। আর যারা জিআরবিটি বা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো, তোমরা একটু শান্ত থাকো, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরলে দেখবে সব কাজ ঠিকঠাক মতো হবে, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নামই আসবে। ঠিক আছে, সো আমরা পুরোটা ব্যাপার তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের মনটা কিছুটা শান্ত হয়েছে। আমরা একটু লেট হয়ে গেলাম আপডেটটা দিতে, কারণটা আমরা তোমাদের অলরেডি বলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড, এই ভিডিওটা সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাই যাতে ইজি ওয়েতে বুঝতে পারে জিনিসগুলো, যে গতকালকে উনি যা যা বলেছেন ওইগুলোর কি মিনিং। ঠিক আছে, আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, সিএচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এসএনও কোপাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই সফটওয়্যার, টিআরএলএম, টিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেল স্টাডি ইন মিনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।